হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা থাম্বনেল দেখে প্রত্যেকেই বুঝতে পেরেছো আজকে কোন টপিকের উপর আমরা এমসিকিউ কোশ্চেন নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমাদের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টার থেকে এনসিইআরটি বেসড টপ 20 এমসিকিউ কোশ্চেন আমরা নিয়ে এসেছি। প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এবং লেটেস্ট যে প্যাটার্ন আছে সেই লেটেস্ট প্যাটার্নের এমসিকিউ কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা ভিডিওটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে আজকের এই ক্লাসটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। আরেকটা কথা বলে রাখি, যারা এই ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টারটা এখনও পর্যন্ত পড়োনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলে ক্লাস 11-এর প্লেলিস্টে চলে যাও। সেখানে গিয়ে দেখো আমরা ইউনিট অ্যান্ড মেজারমেন্টের চ্যাপ্টারে আমরা ডিটেলস ওয়ান শট ক্লাস করেছি। সেই ক্লাসটা একবার দেখে নাও, দেখার পর এই চ্যাপ্টারটার আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো চলো বেশি দেরি না করে আমরা আজকের প্রথম প্রশ্নে চলে আসি। তো দেখো আমাদের প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে, কোশ্চেন নাম্বার 1। এখানে আমাদেরকে কি বলছে আমরা একটু কোশ্চেনটা দেখি। দেখো প্রথম প্রশ্নে বলা হচ্ছে দ্য নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স ইন 0.06900। তাহলে এখানে আমি যখন কোশ্চেনটা পড়বো আমি কি করব, আমি জাস্ট কোশ্চেনের কিওয়ার্ডগুলো খুঁজবো যে আমাকে কোশ্চেনের মধ্যে কি বলতে চাইছে। এখানে একটা সিম্পল কোশ্চেন আছে, আমাকে প্রথমে বলেছে সিগনিফিক্যান্ট ফিগার বের করতে হবে, নাম্বারটা কত আছে 0.6900। এখন দেখো এই যে নাম্বারটা আছে, কি আছে নাম্বারটা 0.06900। এখন দেখো এই যে দুটো জিরো আছে এরা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ এরা কিন্তু সিগনিফিক্যান্ট নাম্বার হবে না। তাহলে নাম্বার কত হবে, এই যে লাস্ট 4টে ডিজিট আছে সেটা। তাহলে আমার আনসারটা কী হবে, আনসারটা হচ্ছে অপশান বি। আমার আনসারটা হবে যে এই যে নাম্বারটা আছে 0.06900 এর মধ্যে সিগনিফিক্যান্ট ডিজিট হচ্ছে মাত্র 4টে। সেটা কোনটা, সেটা হচ্ছে 6900 এটা। ঠিক আছে, কারণ এটা দশমিক পয়েন্টের পর আছে তার জন্য এই জিরোটা কনসিডার হলো। বাট যদি এটা পয়েন্ট না থাকতো, যদি এরকমভাবে থাকতো 06900 যদি থাকতো, তখন কী হতো, এই জিরোটাও পয়েন্ট কাউন্ট হতো না এবং এই জিরোটাও কাউন্ট হতো না। তখন আমরা সিম্পলি কী বলতাম, দুটো সিগনিফিক্যান্ট নাম্বার আছে। ওকে, যেহেতু এখানে পয়েন্ট আছে তার জন্য আমরা ট্রেলিং জিরোটা আমরা কনসিডার করলাম। ওকে, আশা করি তোমাদেরকে আমি প্রত্যেকে বোঝাতে পেরেছি। তারপরের প্রশ্নটায় চলে আসি। এখানে বলেছে দ্য সাম অফ দ্য নাম্বারস, কত নাম্বার আছে, একটা নাম্বার আছে 436.32, এটা আছে। আরেকটা নাম্বার কত আছে, এই নাম্বারটা আছে সেটা হচ্ছে 227.2 আছে। আমি এখানে চলো একটা জিরো দিয়ে দিলাম, ঠিক আছে, বা দেবো না, চলো ঠিক আছে তুই থাক। আর তারপরটা আছে দেখো সেটা হচ্ছে 0.301, এটা আছে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এটাতে ডেসিমেলের পর কটা পয়েন্ট আছে, একটা আছে। তার মানে যে আনসারটা আমার হবে, এদের যখন আমরা অ্যাডিশন করব আনসারটা যেটা হবে সেটা কি হবে, যে ডেসিমেলের পরে হায়েস্ট আমাদের একটা পয়েন্ট থাকবে, হায়েস্ট সিগনিফিক্যান্ট নাম্বারের কনসেপ্ট হিসাবে। ঠিক আছে, তার মানে দেখো এটাতে কটা আছে, 3টে আছে, হবে না। এটাতে কটা আছে, 2টো আছে, এটা হবে না। তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমার চান্স আছে এটা হতে পারে অথবা এটা। এটাকে কেন বললাম, তার কারণ হচ্ছে দেখো যে পয়েন্টের পর একটা ডেসিমেল হবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে মিনিমাম তো নাও হতে পারে, আমরা যদি রাউন্ড ফিগারে কোশ্চেনটা ভাবি। ঠিক আছে, তো সেই জন্য আমার কিন্তু বি আর সি এর মধ্যে পসিবিলিটি আছে। এবার চলো আমি একটু দেখে নিই। দেখো আমি যদি এদের অ্যাড করি কত হবে, এটা আসছে 1 আসছে, এটা তোমার 2 নেমে যাচ্ছে, এটা আসছে তোমার 8 আসছে, আর এখানে দেখো 366, তাহলে 663.821 এটা আছে। তার মানে আমি এটা বলতে পারি 663.8 এই জায়গাটাতে আসছি। ভালো করে শুনবে। এরপর তোমাদের হয়তো মনে হতে পারে যে চলো এটা যেহেতু পয়েন্টের পর একটা হবে, তার মানে এই পয়েন্টটা আমাদের হওয়ার পসিবিলিটি আছে। তো এখন দেখো এই পয়েন্টটা কিন্তু আমাদের, এটা কিন্তু আনসার হবে না, কারণ এটা কী হবে, এটা আমাদের রাউন্ড ফিগারে কত আসবে, এটা আমাদের আসবে 664, এটা আসবে 664। কত নম্বর আছে সেটা দেখো আমাদের আছে অপশান বিতে আছে। সো অপশান বি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এখানে আমরা রাউন্ড ফিগারে বা রাউন্ডিং
অফ করে আমরা দেখব যেটা নাম্বারটা 664 হচ্ছে। কেন না, তার কারণ হচ্ছে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা কত আছে, এটা 3 আছে, এবং 3টা কি, এটা হচ্ছে তোমার অড নাম্বার, এটা কোনো ইভেন নাম্বার নয়, এবং তারপরে যে নাম্বারটা সেটা কত আছে, গ্রেটার দেন 5 আছে। তাহলে গ্রেটার দেন 5 থাকলে কী হবে, 1 কী হবে, তার আগের নাম্বারটার সাথে অ্যাড হয়ে যাবে। ওকে, সেই কনসেপ্টের উপর বেস করে আমরা এটা আনসারটা বললাম কত, 664। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো কোশ্চেন নাম্বার 3 কী বলছে দেখো। কোশ্চেন নাম্বার 3তে আমাদেরকে বলা হচ্ছে দ্য মাস অ্যান্ড ভলিউম অফ এ বডি ইজ 4.237 গ্রাম অ্যান্ড 2.5 সেন্টিমিটার কিউব রেসপেক্টিভলি। দ্য ডেন্সিটি অফ দ্য মেটেরিয়াল অফ দ্য বডি ইন কারেক্ট সিগনিফিক্যান্ট ফিগার। তার মানে আমাকে প্রথমে কী করতে হবে, আমাকে ডেন্সিটিটা বের করতে হবে। তো চলো ডেন্সিটিটা বের করি। তাহলে ডেন্সিটিটা কত হবে না, ডেন্সিটিটা দেখো আমরা ডি সমান আমরা কি জানি, সেটা হচ্ছে m/v, মাস পার ভলিউম। মাসটা কত আছে, 4.237 আছে, ভলিউমটা কত, ভলিউমটা হচ্ছে 2.5 আছে। ওকে, এখন দেখো তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালুটা আসবে 1.694 ধরো, এরকমই বলছি, আমি আর যাচ্ছি না। একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, 1.694 আছে, এবং আমাকে এখানে কোশ্চেনে বলেছে কারেক্ট সিগনিফিক্যান্ট ফিগার্স। তার মানে এখানে আমরা বলতে পারি দেখো, এই যে 694 আছে, বা এটা যদি এর পরে আমরা ডিজিটটা যদি যাই, সেখানে হয়তো 8 আসবে। তার মানে এটা 8 আমি কাটবো, 8টা কাটবো, 4টাকেও করে নিয়ে এটাকে আমি 5 করতে পারি, করতেই পারি। বাট আমি ওই জায়গাতে আমি যাচ্ছি না, আমি জাস্ট এই দুটোকে ধরে, কারণ মিনিমাম সিগনিফিকেন্ট ডিজিট আমি এই জিনিসটাকে ভাবার চেষ্টা করছি। কারণ যেহেতু আমার অপশনের মধ্যে কিন্তু রয়েছে, এখানে প্রত্যেকটা কোশ্চেন এইটা বাদ দিয়ে আমি কিন্তু বি সি ডি তিনটে কিন্তু আমি কিন্তু রং বলতে পারবো না, কারণ এটা ক্যালকুলেশন করলে এটা আসবে। কিন্তু কোশ্চেনের মধ্যে আমাকে দিয়েছে দেখো কারেক্ট সিগনিফিকেন্ট ফিগারের কথা বলেছে। তার মানে এটাকে আমাকে রাউন্ডিং ফিগার করে এটাকে আমার আনতে হবে কত, 1.7 আসবে। কেন না, দেখো এইটার পরে কি আছে, এটা এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা হচ্ছে তোমার 5-এর থেকে বেশি আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, এটা 1.7 আসবো। তাহলে 1.7 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি এটা আমি তোমাদেরকে প্রত্যেককে বোঝাতে পেরেছি। এটা রাউন্ডিং অফ করলাম, ঠিক আছে। চলো আমরা পরবর্তী প্রশ্নে আসি। 4-এর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা এখানে কি বলছে আমরা একটু দেখি। 4 নম্বর প্রশ্নে এখানে বলা হচ্ছে দ্য নাম্বারস 2.745 অ্যান্ড 2.735 অন রাউন্ডিং অফ 3 সিগনিফিক্যান্ট ফিগার্স উইল গিভ। দেখ প্রথমত হচ্ছে একটা জিনিস আমরা লক্ষ্য করব যে এখানে যে নাম্বারটা আছে, একটা নাম্বার আছে 2.745, এই নাম্বারটা আছে, আর একটা নাম্বার আছে 2.735, এই নাম্বারটা আছে। এখন দেখো এখানে আমরা যদি রাউন্ডিং অফ করি, এই যে নাম্বারটা আছে 2.745, এটা আমরা লিখব 2.74, আর এই যে নাম্বারটা আছে 2.733, পরে কত আছে, এটা 5 আছে। তার মানে আগের নাম্বারটার সাথে 1 অ্যাড হয়ে যাবে, 2.74 হয়ে যাবে। তার মানে আমার আনসারটা হবে কোনটা, অপশান ডি হবে, এটা আমার আনসার হবে। এখন তোমাদের মনে হতে পারে যে আচ্ছা এই যে নাম্বারটা আছে এটা তো 5 আছে, তাহলে এই 3টা 4 হয়ে গেল, এখানেও তো 5 আছে, তাহলে এই 4টা 5 হলো না কেন, তাই না? এই জিনিসটা আমাদের মধ্যে এই জিনিসটা ব্যাপারটা হতেই পারে। এখন দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই নাম্বারটা 5 আছে, কিন্তু তার আগের যে নাম্বারটা আছে দেখো এটা হচ্ছে ইভেন নাম্বার আছে। তাহলে আমরা সিগনিফিক্যান্টের রুলে আমরা দেখব যে যদি ইভেন নাম্বার থাকে তখন কিন্তু আমরা জাস্ট ওই ইভেন পর্যন্ত নাম্বারটা নেব, তার আগের নাম্বারটা 5 প্লাস হলেও সেই নাম্বারটাতে কিন্তু আমরা 1 অ্যাড করব না, যার জন্যে আমরা এটা 2.74 নিলাম। আর এটা যেহেতু অড নাম্বার ছিল সেজন্য কী করলাম, রাউন্ডিং ফিগার নয়, এখানে আমরা সিগনিফিক্যান্ট ফিগার অ্যাপ্লাই করে এখানেও আমরা এটাকে 3 ডিজিট সিগনিফিক্যান্ট নাম্বারে কনভার্ট করলাম 2.74। ওকে, আশা করি এটা বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 5-এ কী বলছে দেখো। কোশ্চেন নাম্বার 5-এ বলা হচ্ছে দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গুলার সিট ইজ 16.2 সেন্টিমিটার। এটা 1 সেন্টিমিটার আছে, 1 হবে না, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, 10.1 আছে, এটা হচ্ছে 10.1 সেন্টিমিটার, 10 নয় 10.1 সেন্টিমিটার রেসপেক্টিভলি। দ্য এরিয়া অফ দ্য সিট ইন অ্যাপ্রোপ্রিয়েট সিগনিফিক্যান্ট ফিগার অ্যান্ড এরর ইজ। বেশ,
এখন সবার প্রথম আমি কি করব, আমি আগে প্রথমে এরিয়াটা বের করি। তাহলে এরিয়ার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কি, সেটা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে লেন্থটা কত না, এখানে আমার যে লেন্থটা বলেছে সেটা হচ্ছে 16, কোথায় গেল কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 5, 16.2 বলেছে। তার মানে এটা হচ্ছে 16.2, এটা হলো লেন্থ। ওকে, আর ব্রেথটা কত না, ব্রেথটা হচ্ছে আমার এখানে আছে যেটা, সেটা হচ্ছে 10.1। এখানে 1 সেন্টিমিটার আছে, একটু ভুল আছে, একটু কারেকশন করে নেবে, ওটা কিন্তু 10.1 আছে। তাহলে আমি যদি এদের মাল্টিপ্লিকেশনটা করলে আমার এটা আসবে, দেখো 16, এটা 10 মানে হচ্ছে 160, আর এদিকে 3.6 মানে হচ্ছে 163.6, আর 2 আছে, ধরো 2 একে 2, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা এলো। তাহলে এই যে নাম্বারটা আমার আসছে, এই নাম্বারটা আমার আসছে কি, এটা হচ্ছে আমার ওদের এরিয়া আসছে। তাহলে আমি একটু দেখে নিই এই নাম্বারটা কোথায় আছে, 163.62। দেখো এইটা বাদ দিয়ে 163.62, 163.6 বা 163.62 তিনটেতেই আছে। তার মানে আমি তিনটেকে কিন্তু রং বলতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এররটা দেখতে হবে যে এররটা কত হতে পারে, তাই না? বেশ, দেখো এটা কত আছে, দেখো 16.2 সেন্টিমিটার আছে। তাহলে এটা যদি আমরা মেজারমেন্ট করি, তাহলে মেজারমেন্ট করলে আমার মিনিমাম এরর বা ম্যাক্সিমাম এরর যাই বলি না কেন, সেই এররটা কত হতে পারে, এররটা আমার হতে পারে 0.1। তার মানে আমি মেজারমেন্টের ক্ষেত্রে এই নাম্বারটার আমার চেঞ্জেস আসতে পারে। তাহলে আমার এই যে লেন্থটা, এই লেন্থটাকে আমি কীভাবে লিখতে পারি, আমি লিখতে পারি 16.2 প্লাস মাইনাস 0.1, মানে এরর মানে হচ্ছে এইটা, এই চেঞ্জেসটা আমার আসতে পারে। ঠিক একই রকমভাবে 10.1 আছে, তাহলে ব্রেথটাকে আমরা লিখতে পারি 10.1 প্লাস মাইনাস 0.1, এটা হচ্ছে আমার ব্রেথের এরর বলতে পারি। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আশা করি প্রত্যেকে ক্লিয়ার হয়েছে। বেশ, এরপর দেখো, তাহলে আমাকে যদি এররটা বের করতে হয়, তাহলে এরিয়া মানে কি, এরিয়া মানে হচ্ছে তোমার লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে সেই একই রকমভাবে ডিএ বাই এ করবো। তাহলে ডিএ বাই এ সমান এটা হয়ে যাচ্ছে ডিএল বাই এল প্লাস ডিবি বাই বি। এবার দেখো, এরপর আমরা কি করছি, তাহলে আমাকে ডিএটা বের করতে হবে। তাহলে ডিএ সমান হচ্ছে এ ইন্টু ডিএল বাই এল প্লাস ডিবি বাই বি, এটা আমাদের আসছে। এখন দেখো, তাহলে এটা কত না, এটা আমাদের যেটা বেরোলো সেটা হচ্ছে 163.62 বেরোলো। ওকে, আর ডিএলটা কত, ডিএল মানে হচ্ছে লেন্থের এররটা কত, 0.1। তার মানে এটা আমাদের আসছে 0.1 বাই এলটা কত 16.2 প্লাস এটা কত আসছে ডিবিটাও আমাদের আসছে 0.1 বাই এখানে নিচে কত আছে 10.1, এটা আমাদের আসছে। তাহলে এই জিনিসটা আমাদের এলো। এখন আমরা যদি এই নিচেটা যদি এলসিএম করি, দেখো এই টার্মটা আসবে 163.62 আসবে। তাহলে এই নিচের টার্মগুলো আর এইটা কিন্তু কেটে যাবে। তাহলে এইটার সাথে মাল্টিপ্লিকেশন হবে 10.1-এর, আর এইটার সাথে মাল্টিপল হবে 16.2-এর। তার মানে একটা আসবে 1.01 প্লাস একটা আসবে তোমার 1.01, আর একটা আসবে 1.62। তাহলে এটা যদি আমি অ্যাড করি তাহলে এটা আমার আসবে 2.63। তাহলে এররটা দেখতে পেলাম কি 2.63 এলো। তাহলে 2.63, সো এটা আমাদের এরর আছে। এখন দেখো এটা আছে কত 2.6, তাহলে 2.6 মানে আমরা রাউন্ড ফিগারেতে এটাকে আমরা কী করবো, রাউন্ড অফ করে কত ধরবো, এটাকে আমরা 3 ধরে নেব। তার মানে আমাদের যেটা ফাইনাল যে রেজাল্টটা হবে সেটা কত হবে, সেটা হচ্ছে 163.62 প্লাস মাইনাস 3। কোথায় আছে, অপশন ডিতে আছে। সো অপশন ডি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। আশা করি এই কোশ্চেনটা বুঝতে পেরেছি। না সরি, 163.62 আছে, তাহলে 163.62 আছে প্লাস 3 আছে। বেশ, এটাকে যেমন আমরা রাউন্ড আপ করলাম, ঠিক এটাকেও আমরা রাউন্ড আপ করে নেবো। তাহলে এটাকে যদি আমরা রাউন্ড আপ করি তাহলে 6 আছে, তাহলে এটাকে কী করবো, আমরা 4-এ নিয়ে চলে আসবো। তার মানে আমাদের আনসারটা হবে 164 প্লাস মাইনাস 3, 164 প্লাস মাইনাস 3। তাহলে যেটাকে আমরা প্রথমে কেটে দিয়েছিলাম আমাদের আনসারটা দেখো সেটাই এলো। ঠিক আছে, সেই জন্যে এই কোশ্চেন্সগুলো একটু কিন্তু খেয়াল করতে হবে, কারণ এগুলো পুরোটাই হচ্ছে তোমাকে এখানে দুটো কনসেপ্ট আমরা বারবার ইউজ করছি। একটা হচ্ছে রাউন্ড অফ করছি, আর একটা আমরা কী করছি সিগনিফিক্যান্ট ফিগার
ক্যালকুলেট করছি, সিগনিফিকেন্ট ফিগারের উপর বেস করে আমরাই করছি। তাহলে প্রথমে আমি দেখো কোশ্চেনটাতে আমার যখন 163.62 বেরিয়েছিল, আমি ফট করে 164টা কেটে দিয়েছিলাম, মানে আমি কিন্তু অ্যাপ্রোচটা প্রথমে আমার ভুল ছিল। তাহলে আমি যেমন এই নাম্বারটাকে এই 2.63টাকে যেমন রাউন্ড আপ করে আমরা 3 কনসিডার করলাম, ঠিক একই রকমভাবে 163.6কে রাউন্ড আপ করে আমাদেরকে কিন্তু 164 করতে হবে। দেখো এই যে কোশ্চেন্সগুলো আছে না, এই কোশ্চেন্সগুলো দেখো যে 4টে করে যে অপশন থাকছে, 3টে করে অপশন কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট, একদম কিন্তু রং নয়, কারণ প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমরা এই বলতে পারি যে এটা ঠিক। কিন্তু যেহেতু আমাকে কোশ্চেনের মধ্যে একটা লাইন লিখে বলে দিচ্ছে এখানে যে কী বলছে বলো তো, যে অ্যাপ্রোপ্রিয়েট, এই যে কথাটা আছে না, অ্যাপ্রোপ্রিয়েট সিগনিফিক্যান্ট ফিগার, এই জিনিসটার উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তার জন্য আমাদের আনসারটা হলো অপশন এ হয়ে গেল, এটা আমাদের কারেক্ট আনসার। চলো পরবর্তী যে প্রশ্ন আছে কোশ্চেন নাম্বার 6, এখানে আমাদের কি বলছে বলো তো, এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস ডাজ নট হ্যাভ সেম ডাইমেনশন ফর্মুলা, যে কোনটার ডাইমেনশন ফর্মুলা সেম নয়। ঠিক আছে, দেখো এখানে এখানে এই জায়গাটা লক্ষ্য কিন্তু, হ্যাঁ ডাজ নট হ্যাভ, এই জায়গাটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। চলো এখানে কি বলেছে, ওয়ার্ক আর টর্ক, টর্ক আর ওয়ার্ক হচ্ছে সেম জিনিস, তাহলে এদের কিন্তু ডাইমেনশন সেম, তাহলে এটা আমাদের হবে না। অ্যাঙ্গুলার মোমেন্টাম আর হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এই দুটোরও ডাইমেনশন সেম হবে, এটা হবে না। দেখো টেনশন আর একটা হচ্ছে সারফেস টেন্সেস, এই দুটো জিনিস টোটালি আলাদা। টেনশন মানে কি, টেনশন মানে হচ্ছে ফোর্স, আর সারফেস টেন্সনটা কি, সেটা হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ, এটা। তাহলে দুটো জিনিস টোটালি আলাদা, তাহলে সেক্ষেত্রে এদের ডাইমেনশনটা কি হবে না, সেম হবে না। তাহলে আনসারটা হচ্ছে অপশন সি হবে। দেখো ইম্পালস আর হচ্ছে মোমেন্টাম, এরা দুজনে হচ্ছে সেম। ইম্পালস মানে কি ফোর্স ইন্টু টাইম, আর ফোর্স ইন্টু টাইম মানে হচ্ছে তোমার কি চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে ডাইমেনশনালি এরা দুজনেও কারেক্ট। তাহলে আনসারটা কী হবে, অপশন সি হবে। অপশন সি হয়ে গেলে এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে প্রশ্নে চলে আসি, কোশ্চেন নাম্বার 7-এ চলে আসি। কোশ্চেন নাম্বার 7টা কী বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 7 আমাকে বলা হচ্ছে মেজার অফ টু কোয়ান্টিটিজ, ঠিক আছে, মেজার অফ টু কোয়ান্টিটিজ অ্যালং উইথ প্রিসিশন অফ রেসপেক্টিভ মেজারিং ইনস্ট্রুমেন্ট ইজ, এ দিয়ে দিয়েছে 2.5 প্লাস মাইনাস 0.5, বি হচ্ছে 0.10 প্লাস মাইনাস 0.1, দ্য ভ্যালু অফ এ বি। আচ্ছা, এ বি বের করতে হবে, তার মানে প্রথমে কী করতে হবে, প্রথমে আমাকে এদের দুজনকে গুণ করতে হবে, এ বি। তাহলে এ বিটা কত হবে, তাহলে আমি যদি এ আর বি এর যদি আমি গুণ করি, তাহলে 2.5 আর 0.1, তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার 0.25, তাহলে এ বিটা পেয়ে গেলাম 0.25। ওকে, বেশ। তারপর দেখো এবার তাহলে আমাকে এররটা বের করতে হবে। তাহলে এররটা যদি আমি বলি, ধরো এরা আমি বললাম যে ওয়াই সমান ধরো বললাম এ বি, তার মানে আমাকে এরর বের করতে হবে, মানে ডিওয়াই বাই ওয়াই করতে হবে। তো দ্যাট ইজ ইকুয়াল টু কী হবে, ডিএ বাই এ প্লাস ডিবি বাই বি। তাহলে ডিওয়াই ইকুয়ালস টু ওয়াই ইন্টু ডিএ বাই এ প্লাস ডিবি বাই বি, এটা হবে। এখন দেখো ওয়াই ভ্যালুটা কত, ওয়াই মানে হচ্ছে এ বিটা, সেটা কত আসছে, সেটা আসছে তোমার 0.25 আসছে, এলো। ডিএটা কত, ডিএটা হচ্ছে এটা 0.5, তাহলে এটা আমাদের আসছে 0.5 আপন, এখানে আসছে 2.5 প্লাস ডিবিটা কত, ডিবিটা হচ্ছে 0.01 আপন 0.10, এটা আসছে। তাহলে দেখো এদের যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, আমাদের এই টার্মটা আসবে, বা এক কাজ করো মাল্টিপ্লিকেশন করার দরকার নেই, এটাকে এরকমভাবে ভেবে নাও না, এটা 0.25 আছে, তো তার মানে এটাকে যদি আমরা পয়েন্টের উপরে তুলে দিই, মানে একটা দেবো, তাহলে 50 আসছে, 50 মানে হচ্ছে তোমার 0.2, তাহলে আমাদের এটা হয়ে যাবে 0.25, এটা ক্যালকুলেশন করলে হবে 0.2 প্লাস এটা হয়ে যাবে তোমার 0.1, তাহলে এটা কত হচ্ছে 0.3 মানে হচ্ছে 0.075, এটা আমাদের আসছে 0.075। এখন 0.075টাকে আমরা কনসিডার করতে পারি কি 0.08 কনসিডার করতে পারি, এই 5টার জন্য এটাকে আমরা 7টাকে 8 ধরলাম, তাহলে 0.08, তাহলে এটাই হচ্ছে এরর। তাহলে কত আসছে আমাদের রেজাল্টটা, কত আসবে, রেজাল্টটা আসবে 0.25 ছিল তাদের মাল্টিপ্লিকেশন করে, আর এররটা আসছে 0.08। কোথায় আছে দেখো, অপশান এতে আছে দেখো। সো অপশান এ হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন তোমাদের ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। কোশ্চেন নাম্বার 8 আমরা চলে আসছি পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নাম্বার 8-এ কী বলছে দেখো, ইউ মেজার টু কোয়ান্টিটিজ
a equals to 1 plus minus 0.2, b equals to 2 plus minus 0.2. We should report correct value for, এটা হচ্ছে রুট এ বি। হ্যাঁ, এখানে কোশ্চেনটা একটু টাইপিং মিস্টেক আছে। রুট এ বি, এই রুট এ বির ভ্যালুটা তোমাকে এখানে বের করতে হবে। এখন দেখো রুট এ বি কী করে করবে, তাহলে আমি এটাকে জেড ধরছি, জেড সহ রুট এ বি। এখন আগে তুমি এ আর বি এর গুণ করো, এটা কত আসছে, রুট টু আসছে। তাহলে রুট টুর ভ্যালু কত, 1.414, এটা আমাদের আসছে। তাহলে এই জিনিসটা আমরা ধরলাম, রুট টু ভ্যালু হচ্ছে 1.414। তাহলে 1.414 এটা আমরা আপাতত পেয়েছি। বেশ, এখন এটাকে আমরা যদি এই 41টাকে, যেহেতু দেখো এটা 4-এর পর 1-এ আছে, তার মানে আমরা এটাকে কনসিডার করলাম 1.4 অ্যাপ্রক্সিমেশনে। 1.4 আমরা করলাম সিগনিফিক্যান্ট ডিজিট হিসাবে, বলো দুটো ডিজিট আমরা কনভার্ট করলাম 1.4। এরপর দেখো সেই একই রকমভাবে আমাদেরকে ডিজেড বাই জেড বের করতে হবে, যেরকম ক্যালকুলেশন আমরা করেছি। তাহলে সেটা করার জন্য কী করতে হবে, হাফ ইন্টু ডিএ বাই এ প্লাস হাফটাকে বাইরে বের করে দাও তো, প্লাস এটা হয়ে যাচ্ছে ডিবি বাই বি, তাই না? তাহলে ডিজেড সমান, তাহলে এটা হচ্ছে জেড বাই 2 ইন্টু ডিএ, ডিএটা কত আছে 0.2 বাই 1 প্লাস ডিবিটা কত 0.2 বাই 2 আছে, এটা আছে। তাহলে এটা কত আসছে দেখো, এটা আমাদের আসছে 0.2 আসছে, আর এখানে আমাদের আসছে 0.1, ঠিক আছে? 0.1 আর 0.2 মানে 0.3 আসছে, এটা 0.3 আসছে ভিতরে। আর বাইরেতে দেখো এটা ভ্যালুটা কত, জেডের ভ্যালুটা কত ছিল, জেডের ভ্যালুটা ছিল আমাদের রুট টু মানে এটাকে 1.4 বলতে পারো। মানে এক কাজ করো, হ্যাঁ এটা তাহলে 1.4, তাহলে এটা আসছে 1.4 আসছে। 1.4 মানে 2 দিয়ে করছি 0.7 আসছে, তাহলে 0.7 ইন্টু 0.3, তাহলে কত হচ্ছে 0.21 আসছে। তাহলে 0.21, এই 0.21টাকে আমরা কনসিডার করছি, 0.2 কনসিডার করছি, তাহলে কত হচ্ছে 1.4 প্লাস মাইনাস 0.2, অপশান ডি। অপশান ডি হয়ে গেল এটা আবার কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 9। চলো কোশ্চেন নাম্বার 9-এ কী আছে দেখো। কোশ্চেন নাম্বার 9-এ বলছে হুইচ অফ দ্য ফলোয়িং মেজারমেন্টস ইজ মোস্ট প্রিসিয়াস, কোনটা বলে দাও। একটা আছে 5 মিলিমিটার, 5 সেন্টিমিটার, 5 মিটার, আর 5 হচ্ছে কিলোমিটার। একটা জিনিস লক্ষ্য করে দেখো, 5.00 মিলিমিটার আছে, তাহলে এখানে এরর কত হতে পারে, 0.1 মিলিমিটার। তারপরটা আছে তোমার, তারপরটা আছে 5.00 সেন্টিমিটার, তাহলে এখানে এরর কত হতে পারে, 0.1, এখানে হচ্ছে সেন্টিমিটার, তাই তো? সরি এটা 0.01, এটা 0.01 সেন্টিমিটার, ঠিক একই রকমভাবে তারপরটা দেখো 0.01 মিটার, তারপরে দেখো 0.01 কিলোমিটার। তাহলে মিনিমাম এরর কোথায় আসছে, মিনিমাম এরর আসছে এটাতে 0.01 মিলিমিটারের সব থেকে মিনিমাম এরর আসছে। সেজন্য আমাদের আনসারটা কী হবে, আনসারটা হচ্ছে অপশন এ, কারণ যেখানে এররটা মিনিমাম হবে সেটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, আশা করি এটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তারপরে দেখো, তারপরে কোশ্চেনটা বলেছে দ্য মিন লেন্থ অফ অ্যান অবজেক্ট ইজ 5 সেন্টিমিটার, হুইচ অফ দ্য ফলোয়িং মেজারমেন্ট দ্য মোস্ট অ্যাকুরেট, কোনটা হবে মোস্ট অ্যাকুরেট। দেখো কত আছে, 5 সেন্টিমিটার আছে, তাহলে 5 সেন্টিমিটার সব থেকে কাছাকাছি নাম্বার কোনটা, এটা তো একদম পুরো জলের মতো কোশ্চেন, 4.9 সেন্টিমিটার, অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো কত ইজিলি আমরা এই কোশ্চেনটা করে ফেলতে পারলাম। ঠিক আছে, কোশ্চেন্সগুলো প্রত্যেকটা ভালো ভালো কোশ্চেন আছে, একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমরা এখানে কিন্তু যতগুলো যে 10টা কোশ্চেন করলাম, 10টা কোশ্চেনে আমরা ম্যাক্সিমাম কোশ্চেনে কী কী কনসেপ্ট ইউজ করলাম, একটা কনসেপ্ট ইউজ করলাম সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট নাম্বার ইউজ করলাম, আর একটা ইউজ করলাম রাউন্ড অফ। এই দুটো কনসেপ্টকে আমরা কিন্তু ইউজ করলাম, তারপরে কিন্তু আমাদের সব হয়ে গেছে। আর এরার ক্যালকুলেশন তো আমরা আগেও শিখেছি, তাই না? তো চলে আসি কোশ্চেন নাম্বার 11। 11 কোশ্চেনটা কী বলেছে দেখো, বলেছে ইয়ং মডিউলাস অফ স্টিল ইজ 1.9 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে সিজিএসে কনভার্ট করতে হবে, ব্যাস আর কিচ্ছু নেই কোশ্চেনটা।
তাহলে এটা যেমন আছে 1.9 ইন্টু 10⁻11 যেমন আছে রেখে দিলাম। নিউটনটাকে ডাইনে করলে 10⁵ হয়ে যাবে, আর নিচে দেখো মিটার স্কোয়ার আছে, এটাকে সেন্টিমিটার স্কোয়ার করছি, মানে 10⁴ হয়ে যাবে, তাই তো। তাহলে এখান থেকে একটা 10 চলে যাবে, মানে 10⁻12 আসবে, তার মানে 1.9 ইন্টু 10⁻12। অপশান সি হয়ে গেল এটা আমার রাইট অ্যান্সার। একদম সহজ কোশ্চেন, জাস্ট ডাইন এবং নিউটনটাকে ইন্টারচেঞ্জ করা হলো, আর কিচ্ছু নেই। তারপরে কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। এই ধরনের কোশ্চেনের প্যাটার্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 12-এর যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা একটু দেখি আমরা। মোমেন্টাম পি আছে, এরিয়া এ আছে, আর টাইম টি আছে। এদেরকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আমাকে বলছে ধরে নাও তুমি এরা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তাহলে এনার্জি ডাইমেনশন ফর্মুলাটা কী হবে? বেশ, দেখো এদেরকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ধরে আমরা ক্যালকুলেশনটা করছি। তাহলে আমরা কি করব, আমরা এনার্জি সমান বা এনার্জি ইজ প্রপোর্শনালটা আমরা লিখব যে পি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি, আর হচ্ছে টি টু দি পাওয়ার সি। তাহলে এটাকে আমরা ইকুয়াল করে নিচ্ছি একটা ডাইমেনশনাল কনস্ট্যান্ট নিয়ে, কে ইন্টু পি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি, আর টি টু দি পাওয়ার সি। এখন দেখো ই মানে কি, ই মানে হচ্ছে এনার্জি। তাহলে এনার্জি ডাইমেনশনটা কি হয়, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এই দিকটা করে দিলাম এটা, কি এটা তো ডাইমেনশনাল কোয়ান্টিটি, তাই এটা বাদ দিয়ে দাও। পি মানে হচ্ছে কি, পি ছিল মোমেন্টাম। মোমেন্টামের ডাইমেনশন কি হয়, মোমেন্টামের ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -1, এবং পুরোটার পাওয়ার কত আছে, পাওয়ার আছে এ কি, এ হচ্ছে এরিয়া, এরিয়া মানে হচ্ছে এল স্কোয়ার, তার মানে এল টু দি পাওয়ার 2b। টি মানে হচ্ছে টাইম, তাহলে এটা হয়ে গেল টি টু দি পাওয়ার, এটা হয়ে যাচ্ছে তোমার টি টু দি পাওয়ার সি হচ্ছে, ঠিক আছে। বেশ, এরপর দেখো তাহলে এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। এটা সাজালে হচ্ছে এম টু দি পাওয়ার এ আসছে, এল টু দি পাওয়ার আসছে এ প্লাস 2b আসছে, আর টি টু দি পাওয়ার -a প্লাস সি আসছে। তাহলে আমি যদি বোথ সাইডে যদি কম্পেয়ার করি, কম্পেয়ার করলে এর সমান কত পাবো, এর সমান পাচ্ছি 1। তাহলে এর সমান 1 পাচ্ছি, তার মানে পি এর ভ্যালুটা, পি এর পাওয়ারটা 1 হবে। দেখো সবেতেই আছে, তাহলে এইটা বাদ চলে গেল, এই 3টে হবে। এবার বি এর ভ্যালুটা বার করি, তাহলে এইটার সাথে কম্পেয়ার করি, এ প্লাস 2b মানে 1 প্লাস 2b, দ্যাট ইজ ইকুয়াল টু 2। তাহলে বি ইকুয়ালস টু হচ্ছে হাফ, তাই তো। তাহলে বি ইকুয়ালস টু হাফ কোথায় আছে, মানে বি এর পাওয়ারটা মানে এর পাওয়ারটা হাফ, দেখো এটা আসবে হাফ, এটা আছে, তার মানে আমার আনসারটা কী হবে, অপশান ডি হবে, পি টু দি পাওয়ার 1 এ টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার -1। সি এর ভ্যালুটা দেখো আসবে, দেখো এই যে এখানে বসাও তুমি, -1 প্লাস সি ইকুয়ালস টু -2, তার মানে সি ইকুয়ালস টু -1 আসবে। তাহলে এখানে বসাও তুমি পি টু দি পাওয়ার এ মানে হচ্ছে 1, এ টু দি পাওয়ার বি মানে হচ্ছে হাফ, সি টু দি পাওয়ার সি মানে হচ্ছে -1। তাহলে আনসারটা হয়ে গেল কি এটা। এই টাইপটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট টাইপ এটা, ওকে। তারপরের প্রশ্নে চলে আসি। কোশ্চেনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা পরপর এরকমভাবে মক টেস্টের একটা করে কোশ্চেন কিন্তু তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। দেখো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো। 13-এর যে কোশ্চেনটা আছে এখানে বলেছে, অন দ্য বেসিস অফ ডাইমেনশনস ডিসাইড হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশন ফর দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল আন্ডারগোয়িং সিম্পল হারমোনিক মোশন ইজ নট কারেক্ট। আচ্ছা, এই যে 13 থেকে 18 পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো আছে, এই সমস্ত প্রশ্নগুলোর এক একটা কোশ্চেনের আনসার কিন্তু মোর দ্যান ওয়ান অপশান হবে, ঠিক আছে। সেই মতো করে এখানে রাখা আছে, মানে এটা সিম্পল একটা কোশ্চেন। এটা ইকুয়েশনালি দেখতে হবে যে লেফট সাইডের ইকুয়েশন মানে লেফট সাইডের ডাইমেনশন আর রাইট সাইডের ডাইমেনশনটা সেম আছে কিনা, এটা হচ্ছে আমাদের কাজ। আর কি করতে হবে, হ্যাঁ এখানে যে জিনিসটা বলা নেই সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়াই হচ্ছে কি, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এ অ্যাক্সেলারেশন, ক্যাপিটাল টি টাইম পিরিয়ড, স্মল টি হচ্ছে টাইম, ব্যাস এই জিনিসগুলো আমাদেরকে বের করতে হবে, ওকে। তো চলো একা একা করি। অপশান এতে কি আছে দেখো, এইদিকে হচ্ছে কি, এইদিকে হচ্ছে তোমার ওয়াইটা কি, ওয়াইটা ডিসপ্লেসমেন্ট মানে এল হবে। এই যে সাইনের যে পুরো ফাংশনটা আছে এটা তো ডাইমেনশনলেস হবে, ঠিক আছে। সাইন যে কোনো ট্রিগনোমেট্রিক ফাংশন, যে কোনো লগারিদমিক ফাংশন সবগুলো হচ্ছে ডাইমেনশনলেস হয়। তাহলে ওয়াই সমান এ মানে কত, এল টি টু দি পাওয়ার -2, তার মানে 1 নম্বর ইকুয়েশনটা কারেক্ট।
এখানে কি বলেছে, এখানে বলেছে আন্ডার হারমোনিক মোশন ইজ নট কারেক্ট। আচ্ছা কোনটা কারেক্ট নয় সেটা বলেছে, তাই তো, মানে যে ক্ষেত্রে তোমার ওই নট ইকুয়ালস টু হবে। তাহলে এই জিনিসটা আমরা একটু দেখে নিই। বেশ, দেখো তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি কি যে এই যে পুরো ফাংশানটা আছে এটা পুরোটাই হচ্ছে তোমার কি এই সাইনের যে ফাংশানটা আছে টু পাই টি বাই টি, এটা পুরোটাই ডাইমেনশনলেস। তার মানে এই অপশান এটা কিন্তু হবে, মানে এটা কারেক্ট নয়, এটা মানে কারেক্ট নয়, তার মানে এটা হবে। চলো অপশান বিতে দেখি। অপশান বিতেও দেখতে পাচ্ছি এই যে পুরো ফাংশানটা আছে এটা ডাইমেনশনলেস, সাইনের ফাংশন। তাহলে এটা যখন ডাইমেনশনলেস তাহলে ওয়াই সমান এ, তাহলে এটাও কিন্তু কারেক্ট নয়, তাহলে এইটাও হবে আমার আনসার। অপশান সিতে দেখি। অপশান সিতে দেখো এই যে পুরো ফাংশানটা আছে এটা পুরোটাই হচ্ছে ডাইমেনশনলেস, তাহলে এটা কি আছে এ বাই টি আছে, এ বাই টি আছে। তার মানে এটা হচ্ছে তোমার এল টি টু দি পাওয়ার মাইনাস টু আসছে, আবার নিচে দেখো টি আসছে, তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আসছে। তার মানে এইটাও কিন্তু ডাইমেনশনালি কারেক্ট নয়, তাহলে এটা আমার আনসারটা হবে। ডিটা একটু দেখি। ডিটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আচ্ছা অপশান ডিটা এই যে সাইনের যে পুরো ফাংশানটা আছে এটাও তোমার ডাইমেনশন, এটাও হবে আর এটাও আসছে। তার মানে এখানে চারটে ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে তোমার ডাইমেনশনালি কারেক্ট নয়, ঠিক আছে। তার মানে এটা চারটেই হবে, কোনো ইকুয়েশনে তো ডাইমেনশনালি কারেক্ট আমরা দেখতে পাচ্ছি না, পাচ্ছি কি? সাইন ভিটি আছে, তাহলে ভিটিটা তো এল আসবে না, পাচ্ছি না। চলো কোশ্চেন নাম্বার 14-এ চলে আসে, চারটেই কিন্তু হবে না। ইফ পি কিউ আর physical quantities having different dimensions, which of the following combinations can never be meaningful quantity? দেখো যদি পি কিউ আর যদি ডাইমেনশন ডিফারেন্ট হয় তাহলে কখনোই তাদের কিন্তু অ্যাডিশন বা সাবস্ট্রাকশন হবে না। তার মানে মিনিংফুল নয় কোনটা? অপশন এ নয়, কারণ এটা এম পি মাইনাস কিউ আছে, অপশন এ নয়। আর দেখো অপশান ই এটা নয়, কারণ এখানে দেখো অ্যাডিশন আছে, বাকিগুলো কিন্তু হতে পারে। তাহলে মনে রাখবে, কারণ আমরা জানি ইকুয়াল ডাইমেনশনালে অ্যাডিশন বা সাবস্ট্রাকশন হয়, কিন্তু এখানে যেহেতু টোটালি প্রত্যেকটা ডিফারেন্স ডাইমেনশন আছে তার মানে এদের সাবস্ট্রাকশন বা অ্যাডিশনটা হওয়া পসিবল নয়, মানে হবে না। চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 15 বলছে ফোটন ইজ কোয়ান্টাম অফ রেডিয়েশন উইথ এনার্জি ইজ ইকুয়াল টু এইচ নিউ, হোয়ার নিউ, এটা অ্যাকচুয়ালি ভি আছে, নিউ হবে এটা, নিউ is frequency and h is Planck's constant. The dimension of h are the same as that of, এই যে ডাইমেনশনটা কার সাথে সমান হবে? দেখো ই ইজ ইকুয়াল টু কী পেলে, সেটা হচ্ছে এইচ ইন্টু নিউ। এইচ ইজ ইকুয়াল টু কী হবে? ই বাই নিউ। তাহলে ই মানে কি? ই মানে হচ্ছে এনার্জি, সেটা ডাইমেনশনটা কত হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। আর নিউটা কি? নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তার মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে, এটা উপরে গেলে প্লাস হচ্ছে, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা হচ্ছে কার বলো তো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। দেখো এটা কার হতে পারে? এটা হতে পারে দেখো বিতে কী আছে দেখো, অ্যাঙ্গুলার ইম্পালস। তাহলে ইম্পালসের হবে, কারণ ইম্পালস মানে কি? ইম্পালস মানে হচ্ছে তোমার এটা আসবে এমভিআর, তাহলে এই জিনিসটা হবে ইম্পালস হবে, অ্যাঙ্গুলার ইম্পালস হবে। আর অ্যাঙ্গুলার ইম্পালসের হচ্ছে তোমার আই ইন্টু ওমেগা, আই ইন্টু ওমেগা এটা হয়। তাহলে যে সমান আই ইন্টু ওমেগা, মানে আয়ের জন্য হচ্ছে এম ইন্টু এল স্কোয়ার আর ওমেগার জন্য হচ্ছে তোমার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা হবে এম এল স্কোয়ার টি টু দি মাইনাস ওয়ান আই ওমেগা, অ্যাঙ্গুলার ইম্পালস সেটা হবে। আরেকটা জায়গা হবে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রেও হবে, ঠিক আছে। পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি, এম ভি আর, অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে কি এম ভি আর হয়, এম ভি আর। তাহলে এম এর জন্য হচ্ছে এম, ভি এর জন্য এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আবার আর এর জন্য আবার এল, তাহলে এটা হয়ে যাচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে আনসারটা হচ্ছে কি? আনসারটা হচ্ছে অ্যাঙ্গুলার ইম্পালস বি আর হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ডি, এই দুটোই কিন্তু হবে। ওকে চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16 কি বলে দেবো। কোশ্চেন নাম্বার 16 আমাকে বলা হচ্ছে ইফ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ and speed of light in vacuum C are taken as two fundamental quantities, which one of the following can it addition
be taken to express length, mass and time in terms of three chosen fundamental quantities. দেখো এখন এখানে বলা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট h and the speed of light in vacuum c are taken as two fundamental quantities. Which of the following can in addition be taken to express length, mass, time in terms of three chosen fundamental? আচ্ছা ঠিক আছে, দেখো এটা আনসারটা কী কী হতে পারে। এটা হতে পারে হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন হতে পারে, মাস অফ প্রোটন হতে পারে, আর চার্জ অফ ইলেকট্রন হতে পারে। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এটা হবে না, এটা বাদ দিয়ে বাকি তিনটে সবকটাই হতে হবে। ঠিক আছে, তারপরে চলে আসছি কোশ্চেন নাম্বার 17-এ কী বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 17-এ বলছে হুইচ অফ দ্য ফলোয়িং রেশিওজ এক্সপ্রেস প্রেশার, প্রেশারকে কোনটা রিপ্রেজেন্ট করছে। ফোর্স পার এরিয়া প্রেশার আরামসে হয়ে গেল এ। আর একটা দেখো কোথায় যেতে পারি, আর একটা কোনটা প্রেশার হতে পারে। আর একটা আমাদের দেখো আমরা যদি এটা বলি এনার্জি পার ভলিউম, এটা কি প্রেশার বলা যেতে পারে। দেখো এটা হয় নাকি আমরা একটু চেক করব। কীভাবে চেক করব, দেখো এনার্জি মানে কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর ভলিউম মানে কি এল কিউ, তাহলে এটা হয়ে যাচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে প্রেশারের ডাইমেনশন। দেখো কী করে, কারণ প্রেশার সমান হচ্ছে ফোর্স এম এল টি টু দি পাওয়ার -2, নিচে আবার এল স্কোয়ার হবে, ফোর্স পার এরিয়া, তাহলে একটা কি এটা দাঁড়াচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, তাহলে ডাইমেনশনালি দ্যাট ইজ কারেক্ট। তার মানে অপশন বিটাও হবে, এনার্জি আর ভলিউম। ওকে, তাহলে সেই কনসেপ্ট থেকে আমরা এই জিনিসটা করছি। কোশ্চেন নাম্বার 18 বলেছে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং আর নট এ ইউনিট অফ টাইম, কোনটা টাইমের ইউনিট নয়। দেখো ইয়ার তো টাইমের ইউনিট। দেখো পারসেক লেন্থের ইউনিট, আর হচ্ছে লাইট ইয়ার, এই দুটো অর্থাৎ বি আর ডি, এরা দুজন কিন্তু টাইমের ইউনিট নয়। আর মাত্র দুটো প্রশ্ন আছে, কোশ্চেন নাম্বার 19 আর কোশ্চেন নাম্বার 20, এই দুটো জিনিস আমরা একটু দেখে নিই। দেখো কোশ্চেন নাম্বার 19-এ কী বলেছে। কোশ্চেন নাম্বার 19-এ বলছে দ্য পেয়ার অফ ইকুয়েশন হ্যাভিং দ্য সেম ডাইমেনশন, কাদের ডাইমেনশন সেম হবে। দেখো ওয়েভ লেন্থ এটা মানেও লেন্থ, ফোকাল লেন্থ এটাও মানে লেন্থ, এদের ডাইমেনশন সেম হবে, অপশান সি হয়ে গেল। তারপরে বলেছে দ্যাট ইউনিভার্সাল কনস্ট্যান্ট, দেখো এটা তো একদম খুবই ইজি কোশ্চেন, আমরা এফ ইজিক্যাল টু কি জানি, জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে জি সমান হচ্ছে এফ ইন্টু আর স্কোয়ার বাই m1 m2। এফের জন্য কি হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আর এটা হয়ে গেল এল স্কোয়ার, নিচে রয়ে গেল এম স্কোয়ার, তাহলে হচ্ছে এম টু দি পাওয়ার -1 হলো, এল টু দি পাওয়ার 3 হলো, আর টি টু দি পাওয়ার -2 হলো। কোথায় আছে বলো তো, এম টু দি পাওয়ার -1 এল স্কোয়ার আর টি টু দি পাওয়ার এল কিউ আর টি টু দি পাওয়ার -2, অপশান এইতে আছে, এম টু দি পাওয়ার -1 এল কিউ আর টি টু দি পাওয়ার -2। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আজকে দেখো আজকের এই ক্লাসে আমরা টোটাল 20টা কোশ্চেন সলভ করলাম। কোশ্চেনগুলো যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে এবং কোনো কোশ্চেনে যদি তোমাদের ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।